আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর কাবাতুল মুশাররফার এই ঐতিহ্যবাহী অংশ হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে আমাদেরকে আসার বসার এবং সেই অনুপাতে কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার, সে অনুযায়ী আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদনে হিদায়ত, নূরে মুজসম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহা, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর একটু উঁচু আওয়াজে বলি হযরতে জিবরিল কা ইয়ো आना जाना और है तालिबों मतलूब का मिलना मिलाना और है। सुबहानाल्लाह। এই মাস আল্লাহর নবীর মেরাজের মাস, এবং মেরাজ এটা আমাদের ঈমান। এই জন্য আজকের আলোচনার প্রারম্ভে মেরাজ সংশ্লিষ্ট নবীর সানাখানি, নবীর নাতে মুস্তাফা দিয়েই শুরু। আমি আশা করছি আপনারা আমার সাথে সুরে সুরে নবীর এই নাতে মুস্তাফায় অংশগ্রহণ করবেন। হযরতে জিবরিল কা ইয়ো আনা জানা তালিবো मतलूब का मिलना मिलाना तूर पे मूसा को दिखलाई गई थी एक झलके सामने यूं बैठ कर जलवा कराना और है तालिबो मतलूब का मिलना
जिब्रील का जाना और है तालिबो मतलूब का मिलना। কি বলছে হযরতে জিবরিল আমিন এসেছেন নবীকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়ে সাথে করে আরশের মেহমানের কিছুটা পথ পাড়ি দিয়েছেন। নবী গিয়েছেন, আল্লাহর দিদার পেয়ে ধন্য হয়েছেন। আবার জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে নবীকে রিসিভ করে নিয়ে এসেছেন। এই যে মেরাজের টোটাল ঘটনা, এই জায়গাগুলোতে জিবরিল আমিনের আসা যাওয়া একরকম, আর আল্লাহর সাথে নবীর দিদার এটা আরেক রকম। কারণ মেরাজের মূল অকেশনে, মূল জায়গায় জিবরিল আমিনের কোনো কাজ, সেজন্য বলছে হজরতে জিবরিল কা ইউ আনা জানা और है तालिब मतलूब का मिलना मिलाना और है। এরপরের লাইন যেটা বলছে, তুরের মধ্যে, তুর পর্বতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার পেয়েছেন একটি বার। আর আমাদের নবীর যেই ঘটনা, সামনে বসে নবীকে দিদার দেওয়া, এটা একমাত্র আমাদের নবীর মেরাজ। এজন্য একটু মহব্বতে তালিবো मतलूब का मिलना मिलाना ए सबा ले चल मुझे तुरूब रू सरकार का अपने मुँह से दास्ता अपनी सुनाना और है तालिबो मतलूब का मिलना। जाना मूसा का कुजान जाना मुहम्मद का कुजान अपना जाना और है रब का बुलाना और है अपना जाना और है रब का बुलाना और है। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা লাইনেই কোরআন ও হাদিস। বলছে মুসা আলাইহিস সালাম নিচ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহ বলছে তুর পাহাড়ে যাও। আর আমাদের নবীকে স্বয়ং আল্লাহ ডেকে নিয়ে আরশের মেহমান বানিয়েছেন। এই জন্য বলতেছে নিজে যাওয়া এক কথা, রবে ডাকা এটা এক কথা। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? এই জন্য আপনা জানা और है रब का बुलाना और है तालिबो मतलूब का मिलना मिलाना। काबे वालों को मुबारक सिजदे काबे का रहे झुकते हैं आशिकी जहाँ वो आस्ताना और है तालिबो मतलूब का मिलना है। हज़रते जिब्रील का यूं आना जाना तालिबो तालिबो
মিলনা মিলানা और है। সবাই বলি মারহাবা, আর একটু চিৎকার দিয়ে বলি মারহাবা। বার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উঁচু আওয়াজে বলি। সম্মানিত মুসাল্লিন এযাম, আপনারা অবগত আছেন গত দুইটি জুমা, একটি হচ্ছে জুমাদা সানি শরীফের শেষ জুমা, এবং গত যেটি জুমা ছিল এটা হচ্ছে রজব মাসের প্রথম জুমা। এই দুইটা জুমাই দুটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমরা করেছি, কিন্তু দুইটা জুমার আলোচ্যসূচি এক, বিষয় আলাদা হলো, উদ্দেশ্য এক। প্রথম জুমায় আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হতে পারি, কিভাবে আমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত ইবাদত করতে পারি, কিভাবে আমরা ফরজ রোজা রমজানুল মুবারকের আসার আগে নফল রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, কিভাবে আমরা সকাল সন্ধ্যা অধিক পরিমাণে আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ পড়ে আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা জুমাদা সানি শরীফের শেষ জুমায় আলোচনা করেছি। গত জুমা যেটা রজব মাসের প্রথম জুমা, এই জুমার মধ্যে আমরা আবার আলোচনা করলাম যে ইবাদত তো আমরা করব, কিন্তু ইবাদত করাটা শেষ কথা নয়, ইবাদত কবুল হওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ ইবাদতের পরে ইবাদত করলে সেগুলো যদি কবুল না হয়, এত ইবাদতের কোনো মূল্য। এবং এই জাতীয় ঘটনা আছে, বান্দা ইবাদত করার পরও কবুল হয় না, এরকম অনেক ঘটনা আছে, যেটা কোরআন আল কারীম থেকেই আমরা দেখি। এবং যারা এখানের ধারাবাহিক মুসল্লি তারা এই বিষয়গুলো অবগত আছেন যে নামাজ এটা মুক্তির সনদ, মুক্তি পাওয়া যায়, কিন্তু একই নামাজের মধ্যে আবার দোজখে যাওয়া হয়। তাহলে প্রসেসিংয়ে একটা ভিন্নতা আছে। কিছু নামাজ জান্নাতীদের নামাজ, কিছু নামাজ জাহান্নামীদের নামাজ। তাহলে আপনাকে বুঝতে হবে, নামাজ পড়বেন যখন নিয়ত করেছেন, এখন নামাজটা কিভাবে জান্নাতীদের মতো হবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আমি গত জুমায় আলোচনা করলাম যে আপনি ইবাদত করবেন, সেই ইবাদতের একটা ভিত্তি প্রস্তর আপনাকে করতে হবে, এটার একটা ফাউন্ডেশন আপনাকে স্ট্রংলি দিতে হবে, যেটার উপরে আপনি একবার যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহর দরবার থেকে 10টি বার আপনার জন্য রহমতের দৃষ্টি আসবে। সেটা কিভাবে করবেন আমরা সেটা বিস্তারিত আলোচনা করেছি। সেটা কি? সেটা হচ্ছে নবী প্রেম। সুবহানাল্লাহ। নবীর প্রেম দিয়ে আপনার ইবাদতকে ভিজিয়ে দিতে হবে, তবেই সেই ইবাদত আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। কাজেই
গত যেই দুটি জুমা, এই দুইটা জুমা থেকে আমরা একটা বিষয় বুঝলাম যে অবশ্যই আমরা ইবাদত করব এবং অধিক পরিমাণে ইবাদত করব। যে দায়িত্ব আমাদের উপরে আছে, ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিবকে সাথে নিয়ে, সুন্নতে মুআক্কাদা গায়রে মুআক্কাদাকে সাথে নিয়ে, মুস্তাহাব মুস্তাহাসানকে সাথে নিয়ে বেশি পরিমাণে নফল ইবাদত করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সবাই বলি। এবং এই যাবতীয় ইবাদতের ভিত্তি যেন নবী প্রেমের উপরে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ কবুল করুক, সবাই বলি। কেন এই দুটো আয়োজন ছিল? এই দুটো জুমার আয়োজন ছিল রজব মাস, শাবান মাস, রমজান মাসের সেই হাদিসটার উপরে ভিত্তি করে, যেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজবুন। তিনি বলেন, যখন রজব মাসের প্রবেশ হয়ে যেত, যখন রজব মাস এর চাঁদ উদিত হতো, আনাস ইবনে মালিক বলেন, নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেন, আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাস এবং শাবান মাসকে বরকতমণ্ডিত করে দিন, আপনার কুদরতের ছোঁয়ায় এগুলোর বরকতের বিনিময়ে আমাদের হায়াতকে বরকতমণ্ডিত করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। যেই মাসগুলোর জন্য স্বয়ং নবী দোয়া করেন, বোঝা যায় এই মাস যেমন তেমন মাস। এবং এই জন্য আমি প্রায় সময় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এই তিনটা মাসের মধ্যে তিনটা চমৎকার রাত আছে। রজব মাসে লাইলাতুল মেরাজ, শাবান মাসে লাইলাতুল বারাত, রমজান মাসে লাইলাতুল কদর। এবং তিনটি মাসের তিনটি গুরুত্বপূর্ণ রাত্রিতেই আমাদের এই ঐতিহ্যবাহী মসজিদ হাজী ঠান্ডামি ও সওদাগর জামে মসজিদে নানান ইবাদতের কর্মসূচির মাধ্যমে এই রাতগুলো উদযাপন করা হয়। আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিতে চাই, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদরের সেই মহিমান্বিত রাতগুলোতে আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে এসে ইবাদতের মাধ্যমে রাত্রি কাটানোর তৌফিক দান করুক, সবাই বলি। আর একটু উঁচু আওয়াজে বলি। আজ থেকে আমরা আবার ধারাবাহিকতায় ফিরতে চাই। আমাদের আজকের এই জুমা সহ আমাদের হাতে তিনটি জুমা আছে। কয়টি? এবং এই তিনটি জুমায় আমাদের আলোচ্য সূচি হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জোরে বলেন না, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল মেরাজ ঘটনা একটি রাতের, কিন্তু এটার উপরেই গোটা মুসলিম উম্মার মুক্তির সনদ রয়েছে। ঘটনা কয় রাতের? কিন্তু ওই একটা রাতের উপরে ভিত্তি করে গোটা মুসলিম জাতির মুক্তির সনদ রয়েছে। সেটা কি? কেউ যদি লাইলাতুল মেরাজকে অস্বীকার করে তাহলে নামাজ তার জন্য নয়। আবার মনোযোগ, কেউ যদি লাইলাতুল মেরাজকে অস্বীকার করে নামাজ তার জন্য। কেন? কারণ নামাজ আসার রাত লাইলাতুল মেরাজ। তাহলে নামাজ মানার আগে কি মানতে হবে? মেরাজ মানতে হবে। নামাজ মানার আগে কি মানতে হবে? মেরাজ মানতে হবে। মেরাজ মানতে গেলে নবীর শান ও আজমতের আলোচনা মানতে হবে। শুধু মানতে হবে না, করতেও হবে। কি বলেন, ঠিক কি না? মেরাজ যখন সামনে আলোচনায় চলে আসবে তখন আপনার সেই লাইনের দিকে চলে যেতে হবে, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफ़ा की আজমত का हद है ना किनारा है। কি বলছে? বলছে সৃষ্টির মধ্যে স্রষ্টা যাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন ওই নবীর গোটা কায়নাতের মধ্যে কোনো মেসাল নাই, কোনো তুলনা নাই। উনার সেই অসীম আজমত বয়ান করেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারণ মেরাজ এটা এমন একটা বিষয়, এটা এমন একটা নবীজির মুআজিজা, এটা এমন একটা নবীজির আজমত, এটা এমন একটা নবীজির শান, এটা এমন একটা নবীর সানাখানি, এটা এমন একটা নবীর নাতে মুস্তাফা যেটা আর কারো জন্য প্রযোজ্য নয়।
এটা আর কারোর জন্য প্রযোজ্য নয়। কেউ গিয়েছেন এটা বলতে পারবে না। সিদরাতুল মুনতাহা ক্রস করে আল্লাহর গোটা সৃষ্টি জগৎ কেউ ক্রস করেছেন কিনা সিদরাতুল মুনতাহা নবী বাদে, এরকম কোনো বর্ণনা। তাহলে আমরা খুশনসিব, আমরা সৌভাগ্যবান, যেই নবী একমাত্র নবী, একমাত্র রসুল, একমাত্র আল্লাহর হাবিব হিসেবে জমিন থেকে আরশের মেহমান হয়েছেন, যেটা আর কারো ব্যাপারে ঘটে নাই। তাও আবার নিচ থেকে যায় নাই, আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। কাজেই আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আজমত শান সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই? তো আমি আবার আগের কথায় ফিরে যাচ্ছি। বলছিলাম মেরাজ মানার আগে নামাজ যদি আপনাকে পড়তে হয়, নামাজ মানার আগে আপনাকে কি মানতে হবে? মেরাজ মানতে হবে। এই জন্য আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা সবসময় বলি, আপনি যদি অন্যান্য রাতের মধ্যে নামাজ পড়েন বরকত হাসিলের জন্য, তাহাজ্জুদের নামাজ পড়েন, অনেকে বিভিন্ন ধরনের নামাজ রাত্রিকালীন সময়ে ঘুম থেকে উঠে আল্লাহ পাওয়ার জন্য পড়ে থাকেন, সেটা যদি অন্যান্য রাতে পড়া হয়, মেরাজের রাতে নামাজ কম না বেশি? বলেন কম না বেশি? বিবেক কি বলে? বিবেক বলে, আপনার চেতনা বলে, যেই রাতে নামাজ এসেছে ওই রাতেই কি নামাজ নাই? ওই রাতে নামাজ আরো বেশি পড়া দরকার। মনে করেন কোনো নামাজ নাই, এরপরেও তো নফল নামাজ আছে। কি বলে? একটা মানুষের বাচ্চা হয়েছে 10 বছর পরে, চোখের পানি বেয়ে পড়ছে। এই চোখের পানি খুশির না দুঃখের? খুশির চোখের পানি চোখ বেয়ে পড়ছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য সিদ্ধান্ত নিলেন যে বাচ্চা জমিনে এসে গেছে, 2 রাকাত আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ পড়ব। এখন তিনি শুকরিয়ার নামাজ পড়লেন। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কি বলবেন? আমি শিখাই দিছি। আপনার বিবেক বলতেছে একজন মানুষের কাছে 10 বছর পরে বাচ্চা হওয়ার পরে সে আল্লাহর দরবারে, তার প্রভুর দরবারে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়েছে। সিজদা তো আমাকে দেয় নাই, সিজদা কাকে দিয়েছে? যিনি বাচ্চা দিয়েছেন সেই মহান প্রভুকে দিয়েছেন। এখানে কি শিরকের কোনো ব্যাপার আছে? এখানে কি বেদাতের কোনো ব্যাপার আছে? এখানে কি আলটিমেট কোনো খারাপ বিষয় আছে? এজন্য আপনারা বলেছেন সুবহানাল্লাহ। কেন? এতে নাউজুবিল্লাহর কোনো বিষয় নেই। তাহলে এবার আসেন, একজন মানুষের কাছে বাচ্চা হওয়ার পরে যদি সে আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়তে পারে, যে নবীকে আল্লাহ পাক মেরাজের মধ্যে দাওয়াত দিয়ে উম্মতের মুক্তির সনদ নামাজ দিয়ে আবার বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নবীরে আপনাকে এমন নামাজ দিলাম যেটা আপনার উম্মতকে দিয়ে দেবেন। এই নামাজ যদি সাথে থাকে আপনার উম্মত যাবতীয় অশ্লীলতা থেকে মুক্তি পাবে। সেই শুকরিয়ার জন্য হলো সেই রাতে নামাজ দরকার আছে না নাই? কেউ যদি সেই রাতে নামাজ পড়ে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কমন সেন্স। কি সেন্স? কিছু রেওয়ায়েত রজব মাসের এই 26তম রাত্রির নামাজের ব্যাপারে আছে, আমি সেগুলো আলোচনায় যাচ্ছি না, ওগুলো একদিকে থাক। আপনি ইসলামকে কি বুঝতেছেন এটা হচ্ছে আলোচনার বিষয়। দলিলে যখন যাবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন। কিসে পড়ে যাবেন? বিপদে। কেন? কারণ আপনার দলিল খুঁজতে খুঁজতে সময় চলে যাবে, আপনি নামাজ পড়ার সময় পাবেন না। একজন ইসলামিক স্কলারের একটা বক্তব্য আমার মনে পড়ে গেল, আপনাদেরকে একটু বুঝাতে চাই। বুঝাবো? উনি ওনার বক্তব্যে বলছেন 2 জন আলেম আগামীকাল সকালবেলা মুনাজারার মধ্যে লিপ্ত হবে। মনে করেন আলোচনার বিষয় হচ্ছে এলমে গায়েব।
আলোচনার বিষয় কি? ইলমে গায়েব মানে হচ্ছে নবীজি অদৃশ্যের খবর জানেন। সুবহানাল্লাহ। এটা কনটেক্সট যে ইলমে গায়েবের উপরে পক্ষে বিপক্ষে আলোচনা। এক গ্রুপ বলতেছে নবী ইলমে গায়েব জানেন, আরেক গ্রুপ বলছে নবী ইলমে গায়েব জানেন না। এই বিষয় আগামী সকালবেলা মোনাজারা হবে। দুইজন মোনাজের বড় বড় বিজ্ঞ আলেমে দিন, ওরা সারা রাত এটা নিয়ে গবেষণা করবে না। তিনি বলছেন একজন আলেম যার আকীদা হচ্ছে আল্লাহর নবী অদৃশ্যের খবর বলে দেয়, নবীকে জানিয়ে দেয় আল্লাহ। আল্লাহর দেওয়া প্রদত্ত সেই ক্ষমতায় নবী আগামীকাল কি হবে সেটা বলতে পারেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় কিয়ামতের আলামত কি কি হইতে পারে নবী সেগুলো বলে দিয়েছেন। আল্লাহর দেওয়া ক্ষমতায় বদর যুদ্ধ এখনো হয় নাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জায়গা সিলেক্ট করে দিয়েছেন। এখানে আবু জেহেলের লাশ পড়বে, এখানে উতবার লাশ পড়বে, এখানে সাইবার লাশ পড়বে। বদরি সাহাবীরা বলেন, যুদ্ধে আমরা যখন জয় নিয়ে ফিরতে লাগলাম, দেখতে গেলাম নবী আগে যেই কথাগুলো বলেছেন লাশগুলো বরাবর আছে কিনা। দেখলাম নবী আবু জেহেলের কথা যেভাবে বলেছেন তার লাশ সেখানে পড়ে আছে, উতবার কথা যেভাবে বলেছেন সেখানে তার লাশ পড়ে আছে, সাইবার কথা যেখানে বলেছেন সেখানে তার লাশ পড়ে আছে। নবী কেউ মারা যাওয়ার আগে সে মারা যাবে সেটা নয়, কোথায় মরবে সেই জায়গাও বলে দিয়েছে। যিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ইলমে গায়বের পক্ষে পরের দিন সকালবেলা এই আলোচনা তুলে ধরবেন, উনি সারা রাত কিভাবে নবী ইলমে গায়ব জানেন গোটা রাত কাটাই দিবেন সেটা খুঁজতে গিয়ে। ঠিক কি না? কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এটা হলে ইলমে গায়ব, এটা হলে ইলমে গায়ব, এটা হচ্ছে নবী ইলমে গায়ব। মানে নবী জানে জানে জানে। আর যে ইলমে গায়বের পক্ষে আগামীকাল দলিল উপস্থাপন করবেন তার নিয়ত নবী জানে না। নবী সে সারা রাত কাটিয়ে দিবে, নবী এটা জানেন না, এটা জানেন না, এটা জানেন না, এটা জানেন না, এটা জানেন না। ঠান্ডা মাথায় চিন্তা করেন কে উত্তম, যে সারা রাত নবী আছে এটার পক্ষে, আর নাকি যে কিছুই জানে না শুধু সেটাই বাস্তবায়ন করার রাত কাটিয়ে দেয়? কে উত্তম বলেন তো? যে সারা রাত নবীর প্রেমে কাটিয়ে দিয়েছেন, আমার নবী এটা জানে, আমার নবী ওটা জানে, আমার নবী সেটা জানে। এটা তো উম্মতের জন্য খুশনসিব, নবী জানে। নবী না জানলে তো উম্মত বিপদে পড়ে যেত। কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যখন দলিল খুঁজতে যাবেন তখন আপনি বিপদে পড়বেন। আপনি আল্লাহর দরবারে ঈমান হেফাজতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, দেখবেন আল্লাহ আপনাকে পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দেবে। আজকে আমি যেই মেরাজে মুস্তাফার আলোচনা শুরু করতে চাই, শুরু থেকে এই পর্যন্ত অনেকগুলো কথা, সবগুলোই নবীর শান ও আজমতে আপনারা শুনেছেন। ঠিক কিনা? এবং আগামী 2 জুমা সহ আজকের এই জুমাই 3 জুমাই শুধু আছে এটাই শুনবেন। কারণ হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদে নবী শুধু জানেন এটাই আলোচনা করি, নবী কি জানে না এটা আমিও জানি না, এই জন্য আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি জানি যে আল্লাহ পাক নবীকে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আপনার চরিত্রই সর্বোত্তম চরিত্র। যখন আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, এরপরে নবীর চরিত্র নিয়ে আর বিন্দু পরিমাণ কথা বলার সুযোগ নাই। আমি জানি আমার নবী এমন রহমত যেই রহমত শেষ হয় না, যেই রহমত কেন? কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আলামিনের জন্য রহমত। কাজেই নবী চোখ থেকে পর্দা করেছেন, এমন চোখ আমার নাই বলে আমি নবীকে দেখি না, তাই বলে এটা বলা যাবে না নবী নাই। নবী আছে, হয়তো আমি দেখছি না। আমি কখনো বলবো না যে আমাদের নবী 63 বছর হায়াতে জিন্দেগির পরে পর্দা করার পরে নবীর ক্ষমতা আলটিমেট শেষ না। কারণ নবীকে না চিনলে আমার কবর তো জাহান্নাম হয়ে যাবে। কেন? সহিহ বুখারীর হাদিসে নবীজি বলেছেন যে মুনকার নাকির এসে লাস্ট ফাইনাল কোশ্চেন জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ, মুহাম্মদ নামের এই জাত, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি, তুমি কি বলতে? তখন তো আমি এটাই বলবো যে হ্যাঁ নবী, আমি আপনার সম্পর্কে ভালো বলতাম, আপনি তো আমাদের নবী।
কাজে এখানে যখন আসবেন, এখানে শুধু নবীজির শান ও আজমতের কথা হবে, বিপরীত কোনো আলোচনা এখানে নেই। এখানে মেরাজের রাত্রিতে মসজিদ তালা মারা থাকবে না। এটা এমন মসজিদ যেখানে লাইলাতুল বারাতের রাত্রিতে সারা রাত মসজিদ খোলা থাকে। এটা এমন মসজিদ যেখানে সারা রাত লাইলাতুল কদরে মসজিদের মূল ফটক খোলা থাকবে। বান্দা যখন চায় নামাজ আদায় করবে, বান্দা যখন চায় প্রভুর প্রেমে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে নিজেকে বিলীন করে দেবে। আমার কোনো ক্ষমতা নাই মেরাজের রাত্রিতে মসজিদ তালা মারা। কি বলেন, ঠিক কিনা? এই জাতীয় মসজিদগুলোর কোনো দোষ নাই। মসজিদ যারা চালায় তাদেরকে নিয়ে ভাবতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, কি করবেন আপনি। আল্লাহ আমাদেরকে সামনে আমাদের লাইলাতুল মেরাজ এই গোটা রাত ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দিক। সবাই বলি এবার একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদে ওয়া আলা আলিহি। আসুন 3 পর্বের ধারাবাহিক আলোচনার আলোচ্য সূচির আজকের প্রথম পর্ব মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলোচনার বরকতে পবিত্র কোরআন আল কারীম থেকে রব্বুল আলামিন ইলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা বনি ইসরাইল, যেইটাকে সূরা ইসরাও বলে, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবহান। সুবহান, আল্লাহ বলছেন সুবহান, সকল কিছুর চেয়ে পবিত্রকে আল্লাহ, সব কিছুর থেকে পবিত্রকে আল্লাহ। রব্বুল আলামিন বলছেন সুবহান। শুরুতেই বলতে লাগলেন মহাপবিত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বললেন আল্লাযী, কে মহাপবিত্র, যিনি আসরা পরিভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে, লাইলান রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম কাবা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন না সুবহান। নবীজির মেরাজের 3টা স্টেজ। কয়টা? 3টা স্টেজ। 1 নম্বর স্টেজ হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। 2য় নম্বর স্টেজ মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা। ফাইনাল 3rd স্টেজ সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান। পবিত্র কোরআন আল কারীমের সূরা বনি ইসরাইলের এই জায়গায় রব্বুল আলামিন প্রথম স্টেজ দিয়ে শুরু করেছেন। রব্বুল আলামিন এলান করতে লাগলেন যে আমি আমার প্রিয় হাবিবকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালাম। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকত মণ্ডিত করেছি। এরপরে বললেন কেন আমি আমার হাবিবকে পরিভ্রমণ করালাম, কারণ কি? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার নিদর্শন সমূহ আমার হাবিবকে দেখাতে পারি। এই জায়গায় একটা বড় চিন্তার বিষয় আছে। আল্লাহ আপনি স্রষ্টা,
নবী সৃষ্টি মানলাম, শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু যিনি সৃষ্টি হবেন উনাকে তো আপনি সৃষ্টি করেন আপনার গোলামির জন্য। কিসের জন্য? গোলামির জন্য। বান্দার বেসিক কি বলেন তো? মনোযোগ। একজন বান্দার বন্দেগীর বেসিক কনসেপ্ট কি? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস করা। কিসে বিশ্বাস করা? তাই তো নাকি? কেউ যদি অদৃশ্য এক আল্লাহকে না মানেন তাহলে তার ঈমান কি থাকবে? তো বান্দার বেসিক কনসেপ্ট হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, না দেখে আপনার প্রতি ঈমান আনা, না দেখেই পৃথিবী থেকে বিদায় নেওয়া, সেটাই তো তার জন্য ঈমান। কিন্তু রসুল আকরামের ব্যাপারে এই জায়গায় ভিন্নতা চলে আসছে। আল্লাহ আপনি নবীকে পাঠালেন, নবীদের নবী বানালেন, রসুলকে পাঠালেন, রসুলদের রসুল বানালেন, ইমামুল আম্বিয়া বানালেন, ইমামুল মুরসালিন বানালেন, মেরাজের রাত্রিতে ভ্রমণ করালেন। আবার বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি চাই আমার বন্ধুকে আমার নিদর্শন সমূহ দেখাতে। নবী জান্নাত দেখেছেন, নবীজি জাহান্নাম দেখেছেন, এবং আসমানগুলোতে নবীদের সাথে মিটিং করেছেন। নবীরা আমাদের নবীর পেছনে নামাজ আদায় করেছেন, ফেরেশতারা আমাদের নবীর পেছনে নামাজ আদায় করেছেন। রসুল আকরাম ওই দিন ছিলেন চিফ গেস্ট। কি ছিলেন? চিফ গেস্ট ছিলেন মেরাজের রাত্রিতে, সাহেবে মেরাজ। কিন্তু প্রশ্ন জাগে, এত কিছু কেন? কি দরকার নবীকে আপনার নিদর্শন দেখানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, হাবিব আমার কুদরতের নিদর্শন দেখবে, প্রয়োজন কি? আল্লাহ পাক পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সূরা দোহাতে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে এত দেব, এত দেব, এত দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি দরকার? কেন আপনাকে দিতে হবে? নামাজ আল্লাহর, কেবলা পরিবর্তন হয় নবীর সন্তুষ্টিতে। আজকের দিনে ইমানদার মুসলমান কিয়ামত অবধি পর্যন্ত কেবলা পরিবর্তন করার সুযোগ আছে? কেউ যারা নবীর শান ও আজমতে সময়ে সময়ে বেয়াদবি করে, সময়ে সময়ে নবীর শান ও আজমতে কটূক্তি করে, আপনারা তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যান, গলা এত সুন্দর, পাগল হয়ে গেলেন, হুজুর তো আজহার থেকে এসেছে, হুজুর তো আর ভুল বলতে পারে না, আপনি পাগল দিবানা। না, যেখানে সেখানে পাগল হয়ে গেলে তো আপনার ঈমান অ্যাক্সিডেন্ট করবে। আপনার ঈমানকে সঠিকভাবে রাখার জন্য সবার আগে আপনার অন্তরে নবীর প্রেমকে জায়গা দিতে হবে। কি বলেন, ঠিক কি না? আমি তো আপনাদেরকে প্রায় বলি, হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের মুসল্লিরা অনেকেই খতিব সাহেবের ভক্ত আছেন, কিন্তু সেই পর্যন্ত ভক্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত খতিব সাহেব নবীর পক্ষে। বিপক্ষে চলে গেছে খতিব সাহেবের আর কোনো দাম থাকার দরকার, উনার আর কোনো মূল্যায়ন থাকার দরকার। দামানে মুস্তাফা যদি ছুটে যায়, কেউ আপনাকে আর পৃথিবীতে ধরে রাখতে পারবে না। কেন? আল্লাহ বলেছেন আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অচিরেই হাবিব কাল কিয়ামতের কঠিন ময়দানে মেহশারে আপনার এমন একটা অবস্থান হবে, আপনাকে এমন একটা আসনে আমি রাখবো যেই আসনে সবাই আপনার প্রশংসা করবে। প্রশংসা করতে হবে কার? কিন্তু আল্লাহ বলছেন হাবিব আপনাকে একটা আসন দেব, চেয়ার দেব, চেয়ারের নাম মাকামে মাহমুদ। কি নাম? তাহলে একটা বিষয় আছে যেটা হয়তো আমরা বুঝতেছি না। একটা বিষয়, আল্লাহ চাই নবীকে রাজি করতে, নিশ্চয়ই একটা কারণ আছে। আল্লাহ চাই নবীকে মেরাজের রাত্রিতে আপন নিদর্শনগুলো দেখাতে, একটা বিষয় আছে। আল্লাহ চাই নামাজ আল্লাহর, উসাল্লিয়া লিল্লাহি তাআলা, কিন্তু কেবলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, নবীর সন্তুষ্টিতে। নিশ্চয়ই একটা ব্যাপার। এই জন্য আমি তো সবসময় বলি, खुदा की अज़ीमती क्या है, खुदा की अज़ीमती क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने मकामी मुस्तफ़ा क्या है,
मोहम्मद का खुदा जाने सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। তাহলে खुदा की अजमत क्या है? मोहम्मद मुस्तफ़ा जाने। अल्लाह की नबी जाने, नबी की আল্লাহ জানে, যেটার ব্যাখ্যা আমাদের কাছেও। আমি এখানে আপনাদের সাথে আরেকটা বিষয় সংযুক্ত করতে চাই যেন আপনাদের ঈমানটা মজবুত হয়। আপনারা আমাকে একটা কথা বলেন যে আল্লাহ পাক নবীর কাছে ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আচ্ছা, যতবার ওহী পাঠিয়েছেন কে এনেছেন? একটু জোরে বলেন, কে এনেছেন? এবং এই ওহীর মূল দায়িত্ব ছিল জিবরাইল আলাইহিস সালামের, ঠিক তো? তাহলে ওহী আসবে মাধ্যম জিবরিল। সুবহানাল্লাহ। ভুল হলে হাত তুলতে পারবেন। ওহী আসবে মাধ্যমকে জিবরাইল, তাই তো? এবার আসেন কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রব্বুল আলামিন বলেন মেরাজের রাত্রিতে আমি আমার বন্ধুকে যা ওহী করার ওহী করে দিয়েছি। কোরআন বলে, হাদিস বলে, মূল আয়োজনে দিদারে মুস্তাফায় মেরাজের রাত্রিতে জিবরিল আমিন ছিল না, কারণ জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে বিদায় নিয়েছেন। হাবিব আর সামনে যাওয়া যাবে না, একটা কদম সামনে দিলে আমি জিবরিলের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন ওই সময়ের পর থেকে আল্লাহ নবীকে আরও নিয়ে গেছেন, লা মাকানে গিয়েছেন, আরশের মেহমান হয়েছেন, আল্লাহ নবীকে দিদার দিয়েছেন। কোরআন বলে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার হাবিবকে যা ওহী করার ওহী করে দিয়েছি। এবার আপনারা আমাকে বলেন এই ওহীতে জিবরিল কই আছে? না। বলেন আছে? এই জন্য আমি শুরুতে যেটা পড়লাম, আমাদের এখানকার যেখানে নাতে মুস্তাফা আহলে সুন্নাতের আলেমরা যে নাতে মুস্তাফা পড়েন সেগুলো সবগুলো কোরআন ও হাদিস। এই জন্য বললাম হযরতে জিবরিল কা ইউ আনা জানা और गेता लेबो मतलूब का मिलना मिलाना और है। সুবহানাল্লাহ বলেন। বলছে জিবরিল আমিন মেরাজের রাত্রিতে আসা যাওয়া এটা এক বিষয়, আল্লাহর সাথে নবীর দিদার এটা আরেক বিষয়। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? এই জন্য একটু মহব্বত আরেকবার পড়েন জিসকা কোই সানি নেহি वो नबी है जिसका कोई सानी नहीं वो नबी है मुस्तफ़ा की अज़मत का मुस्तफ़ा की अज़मत का हद ना किनारा सलातुनिया। এবার আসেন রব্বুল আলামিন মেরাজের প্রথম যে আয়াত, সেখানে আয়াত শেষ করলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে মেরাজে নিয়ে গেলাম আমার গুরুত্বপূর্ণ নিদর্শনসমূহ দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি পরিপক্ষ শ্রোতা, পরিপক্ষ দৃষ্টি শক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মেরাজের যে আলোচনা, যেহেতু আমরা 3টি পর্ব নিয়েছি, 3টি পর্বে 3 রকম বিষয় নিয়েই আমরা মেরাজকে সাজিয়েছি। আজকের এই আলোচনায় মেরাজে মুস্তাফার এই গুরুত্বপূর্ণ জায়গায় আসেন
আমার সাথে যেই পাণ্ডুলিপি আছে এটা হচ্ছে সহি মুসলিম শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহি মুসলিম শরীফ হচ্ছে ইমাম বুখারীর পরপর যেই কিতাবের স্থান উলুমে হাদিসের মধ্যে, যেই দুইটাকে একসাথে বলে সহিহাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই দুটো গ্রন্থের উপরে গোটা হাদিস জগতের বিশুদ্ধতা নির্ভর করে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন? ইমাম মুসলিম অধ্যায়ের নাম দিলেন কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান। গত জুমায় যেরকম আপনাদেরকে বলেছিলাম, অধ্যায়ের নাম দিয়েই আমরা মোটামুটি আন্দাজ করতে পারবো ভিতরে কি নিয়ে আলোচনা হবে। তাহলে আপনারা আমাকে বলেন, ইমাম মুসলিম অধ্যায়ের নাম দিলেন ঈমানের অধ্যায়, তাহলে এখানে যা আলোচনা হবে কি নিয়ে হবে? ঈমান নিয়ে। এই ঈমানের অধ্যায়ের মধ্যে তিনি ৭৪ নম্বর একটা অনুচ্ছেদ কায়েম করলেন। ওই অনুচ্ছেদের নাম দিলেন বাবুল ইসরাই বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাওয়াতি ওয়া ফারদিস সালাওয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনুচ্ছেদের নাম দিলেন তিনি, এমন অধ্যায়ের নাম দিলেন কি? বলেন নবীজির আল্লাহর রসুলের ঊর্ধ্বগমনের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের ঊর্ধ্বগমনের রাত আর আসমান সমূহ নবীর ভ্রমণের সেই সময়, ওয়াফারদিস সালাওয়াত এবং নামাজ ফরজ হওয়ার বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা লম্বা হাদিস, আপনারা শুধু মনের কানটা লাগিয়ে রাখবেন। অনেক লম্বা একটা হাদিস, কিন্তু ওভারঅল হাদিসটাতে 70% মেরাজের মূল আলোচনা চলে আসছে। আমি যেটা এমনি ওয়াজ করে বলবো, এটার থেকেও স্বয়ং আল্লাহর নবী যেটা বলেন এটারও দামি না? এটা তো আরো ঈমান মজবুত হবে, ঠিক কিনা? তো নবী যেটা বলেছেন সরাসরি আমার সুরে সুরে না শুনে নবীর সুরে শুনেন, তাহলে ঈমান আরো তাজা হয়ে যাবে, যেটা নিয়ে আর কোনো বিভ্রান্তি চরণের সুযোগ নাই। এবং মেরাজের রাত সামনে, এই রাতকে কেন্দ্র করে আপনি ইবাদতের যাবতীয় প্রস্তুতি নিতে পারবেন। এই জন্য এই আলোচনা। আসুন, হাদিস বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি ইরশাদ করেছেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বোরাককে আনা হলো। বোরাক আমার সামনে উপস্থিত। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বুগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। নবী বললেন এই বোরাকের বৈশিষ্ট্য কি? নবী বলেন এটা একটা শ্বেতবর্ণের জন্তুর মতো। কি বর্ণে? সাদা বর্ণের জন্তুর মতো। তাওয়িলুন ফাওকাল হিমার, গাদার চেয়ে লম্বা। ওয়া দুনাল বুগলি, খচ্চরের চেয়ে ছোট। এবার আপনি মনে মনে একটা আইডিয়া করেন কিরকম হইতে পারে বোরাক। এবার নবীজি বললেন, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এটার গতি কেমন? বলে যেখানে এটার নজর পড়ে সেখানেই পা রাখে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন বোরাকের স্পিড লিমিট কেমন? বলতেছে যেই পর্যন্ত নজর যায় ওই পর্যন্ত এক কদম, যেখানে নজর গেছে সেখানে। তাহলে আলোর চেয়েও, আলোর গতির চেয়েও বোরাকের গতি বেশি না কম? কে বলেছেন, আমি না নবী? আল্লাহ কবুল করুক, সবাই বলি কলা। নবী বললেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিস, আমি সেটাতে আরোহণ করলাম, এমনকি আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলাম। কলা, নবী বলেন, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, বাইতুল মুকাদ্দাস পৌঁছে সকল নবীরা তাদের যানবাহন, মানে বাহন যেটাতে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস এসেছেন, তারা নিজেদের বাহন যেখানে বেঁধেছেন, নবী বলেন আমিও আমার বাহন বোরাককে সেখানেই বাঁধলাম। এবার আল্লাহর নবী বলছেন, ক্বালা সুম্মা দাখালতুল মসজিদ, এবার আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, আর আমি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। এবার আপনারা আমাকে বলেন, নামাজ কি তখনও আসছে? নামাজ কি আসছে তখন? নবী কিসের নামাজ পড়লেন? যাই বলেন, আপনার ব্যাখ্যায় আপনি আপনার মতো বলতে পারেন, কিন্তু নামাজ তখনও আসে
কিন্তু এর আগেও নবী নামাজ পড়ে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে বেয়াদবির সুযোগ আছে? ওই নবীর শানে মন্দ কথা বলার সুযোগ আছে? ওই নবীর শানে মন্দ কোনো উপমার তুলনা দেওয়ার সুযোগ আছে? আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক, সবাই বলি। এবার আসেন, নবী বললেন 2 রাকাত নামাজ পড়ে সুম্মা খরাজতু, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম বিইনাই মিন খামরিন ওয়া ইনাই মিন লাবান, আমি বের হওয়ার পরে জিবরিল আমিন আমার কাছে 2টো পাত্র আনলেন, একটা মদের পাত্র, একটা দুধের পাত্র। একটা মদের, একটা দুধের। নবী বলেন ফা আখতারতুল লাবান, আমি মদেরটা নয় দুধেরটা গ্রহণ করলাম। এবার কারণ কি? এখানে মদ আর দুধের কি সম্পর্ক? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। তখন জিবরিল আমিন বলতে লাগলেন, ফাকালা জিবরিল আলাইহিস সালাম ইখতারতাল ফিতরাত, নবী আপনি দুধ গ্রহণ করলেন, মানে হচ্ছে আপনি ফিতরত, স্বভাব ধর্ম ইসলাম গ্রহণ করলেন, আপনি ধর্মকে ইসলাম হিসেবে গ্রহণ করলেন। এবার আসেন, সুম্মা আরাজা বিনা ইলা সামাই ফাস্তাফতাহ জিবরিল ফাকিলা মান আনতা ক্বালা জিবরিল কিলা ওয়া মান মাআকা ক্বালা মুহাম্মদ। এবার নবীজি বলেন জিবরিল আমিন আমাকে সাথে নিয়ে ঊর্ধ্বগমনে যাত্রা শুরু করলেন। প্রথম আসমানের সামনে গিয়ে দরজা খুলতে বললেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? জিবরিল আমিন বলে আমি জিবরিল। আবার প্রশ্ন করে ওয়া মাআকা, আপনার সাথে কে আছে? বলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কিলা, আবার প্রশ্ন করেছে ওয়া কাদ বুইসা ইলাই, উনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা কাদ বুইসা ইলাই, জিবরিল আমিন বলেন হ্যাঁ হ্যাঁ, আল্লাহ উনাকে ডেকে পাঠিয়েছেন। এবার আসেন, ফাফুতিহা লানা, দরজা খোলা হয়ে গেল। ফাইদা আনা বি আদম ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, আল্লাহর নবী বলেন প্রথম আসমানের দরজা খোলার পরে আমি আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলাম। তিনি আমাকে অভিবাদন জানালেন, সাদর সম্ভাষণ জানালেন, স্বাগতম জানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা এই রাত্রিতে আমাদের নবী আল্লাহর দরবারে মেহমান হয়ে যাচ্ছেন, সেটাকে সাদর সম্ভাষণ জানাতে পারলে উম্মত হয়ে আমরা সেই রাত্রিকে শুকরিয়ার মাধ্যমে কাটাতে পারবো না কেন? কি বলে? ভুল বললাম? ঠিক তো মাত্র 2 জনে বলছে। আল্লাহ বুঝার তৌফিক দিক, সবাই বলি না। আপনারা বুঝছেন, বাট কোথায় ঠিক বলতে হবে এটা একটু খেয়াল করেন নাই। আমার বিশ্বাস সবার অন্তর ঠিক বলেছে। আল্লাহ কবুল করুক, সবাই বলি। যেখানে ঠিক বলতে হবে ওখানে ঠিক বলবেন, যেখানে ঠিক নাই ওখানে ঠিক নাই বলবেন। আজকে অডিয়েন্সদের অবস্থা বড় করুন, কোথায় ঠিক বলতে হয় সেটাও জানে না, কোথাও নাউজুবিল্লাহ বলতে হবে সেটাও জানে না, কোথায় শান ও আজমতে নবীর বিরুদ্ধে কথা বললে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিরোধিতা করবে সেটাও বলার সুযোগ। কারণ যখন যার কথা শুনে তখন তার প্রেমে পড়ে যায়। এটাও কিন্তু মুশকিল, সবাইকে ভালোবাসা যায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলি। নবীজি বললেন ওয়া দাআ লি বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য কল্যাণের দোয়া করলেন। এবার সুম্মা আরাজা বিনা ইলা সামাই সানিয়া ফাস্তাফতা জিবরিল আলাইহিস সালাম, এবার আমরা দ্বিতীয় আসমানের দিকে গেলাম। একইভাবে প্রশ্ন হলো আপনি কে? তিনি বললেন জিবরিল। সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে বলতে দরজা খোলা হয়ে গেছে। এবার দরজা যখন খোলা হয়ে গেল, নবী বলেন ফাইদা আনা বি ইবনা আল খালা ঈসা ইবনে মারইয়ামা ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিমা। যখন দ্বিতীয় আসমানের দরজা খোলা হলো, আমি দেখতে পেলাম 2 খালতো ভাই। 2 কি? খালাতো ভাই। একজন হচ্ছেন ঈসা, একজন হচ্ছেন ইয়াহইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 জনই আমার জন্য ফারহাবা, সাদর সম্ভাষণ জানালেন, ওয়া দাআবা লি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। নবী বলেন এবার তৃতীয় আসমানে চলে গেলাম। তৃতীয় আসমানও একইভাবে প্রশ্ন করলেন কে? সাথে কে? দরজা খোলা হয়ে গেল। নবীজি বলেন ফাইদা আনা বি ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের মধ্যে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। উনি কেমন জানেন? নবী বলেন ইদা হুয়া কদ
উতিয়া শাতরাল হুসন, যাকে আল্লাহ পাক গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছে, গোটা পৃথিবীর। তারপরেও আমি ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্যের বর্ণনা দিই এভাবে যে ইউসুফ আলাইহিস ইসলাম উনাকে দেখে মিশরের নারীরা উনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফল কাটতে কাটতে নিজের আঙ্গুল কেটে রক্তাক্ত করেছেন। আর আমাদের নবীর সৌন্দর্য কেমন? মা আয়েশা সিদ্দিকা বলেন, পূর্ণিমার গভীর রাত্রিতে সুই হাত থেকে পড়ে গেছে, হঠাৎ নবীর আগমন, দরজা খুলতে অন্ধকারের মধ্যে নবীর আলোতে আমি সুই খুঁজে পেলাম। শুধু তা নয়, নবী যে শুধু আলো বিকিরণ করেন তা নয়, নবীর চেহারায় এত মধু ছিল। সিদ্দিক আকবর বলেন, আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে থাকে। আসুন, ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, আমাদের নবী কেমন ছিল? সে নবীকে আল্লাহ ভালোবাসার তৌফিক দিক। সবাই বলি ফারাহাবা ওয়া দাআ লি বিখাইর। ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবীকে স্বাগতম জানিয়ে কল্যাণের দোয়া করলেন। এভাবে চতুর্থ আসমানে গিয়ে ফাইদা আনা বি ইদ্রিস, আমার সাথে দেখা হলো ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ফারাহাবা ওয়া দাআ লি বিখাইরিন, এবং তিনি আমাকে স্বাগতম জানিয়ে কল্যাণের দোয়া করলেন, যার ব্যাপারে কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, যাকে আমি উঁচু স্থান তাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তিনিও একইভাবে নবীজিকে সাদর সম্ভাষণ জানালেন। এভাবে নবীজি পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা, যেতে যেতে সপ্তম আসমানে গেলেন। ফাইদা আনা বি ইব্রাহিম, সপ্তম আসমানে গিয়ে আমাদের নবী বলেন, আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর সাক্ষাৎ পেলাম। তো ওনাকে কি অবস্থায় পেয়েছেন? মুসনিদান জাহরাহু ইলাল বাইতুল মামুর, তিনি বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা, কাবা ঘরের ঠিক বরাবর সাত আসমান উপরে, সেটার ওই বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। এবার নবী বললেন ওয়া ইযা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। নবীজি বললেন, আমি দেখতে পেলাম ওই বাইতুল মামুর, যেটার দেয়ালে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন, ওই ঘরের মধ্যে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন। সুবহানাল্লাহ। কেউ একবার বের হলে আর প্রবেশ করার সুযোগ নাই। সেই বাইতুল মামুর দেখলেন নবীজি। এবার বললেন সুম্মা জাহাবাবি ইলা সিদরাতুল মুনতাহা, আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে আরও উর্ধে গেলাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়াইদা ওয়ারাকুহা কা আযানিল ফিলা ওয়াইদা সামারুহা কাল খিলাল। নবীজি বললেন সিদরাতুল মুনতাহা এটা একটা গাছের নাম, যেটা সপ্তম আসমানের সীমানা, যেটার পাতা হচ্ছে হাতির কানের মতো, ফল হচ্ছে মটকার মতো। এবার বললেন ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত ফামা আহাদুন মিন খালকিল্লাহি ইস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা। বলছেন এরপরে সিদরাতুল মুনতাহা নামক সেই বৃক্ষের উপরে আল্লাহর তাজাল্লি আল্লাহ পাক দিলেন। সুবহানাল্লাহ। এমন তাজাল্লি দিলেন সৃষ্টির কারো পক্ষে সেই সৌন্দর্যের বর্ণনা দেওয়া সম্ভব না। এবার নবী বললেন ফাআউহাল্লাহু ইলাইয়া মা আওহা ফাফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ফানাযালতু ইলা মূসা ফাকালা মা ফারাদা রাব্বুকা আলা উম্মতি কুলতু 50 সালা ক্বালা ইরজি ইলা রাব্বিক ফাসআলহু আত-তাখফীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আল্লাহ আমার কাছে এবার মেরাজের মধ্যে সর্বোচ্চ ঊর্ধ্বগমনে গিয়ে যা ওহী করার আমাকে ওহী করে দিয়েছেন, সাথে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সপ্তম আসমান পাড়ি দিয়ে মেরাজ থেকে আসার পথে ষষ্ঠ আসমানে গিয়ে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন আপনার প্রভু আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলেন আপনি আবার যান, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ, যেন নামাজ কিছু কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন মূসা আলাইহিস সালামের আকীদা কি, এটাও একটা আলোচনার বিষয়। মনে করেন কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে? এটা হচ্ছে গভীরের পরের গভীর কথা। সেটা কি? চেয়ারম্যান স্যারের, উনি একটা বড় কোম্পানি চালায়, চেয়ারম্যান স্যার থাকে, ম্যানেজার থাকে, বিভিন্ন এমপ্লয়ি থাকে, থাকে না? থাকে। হঠাৎ করে একদিন একজন সুপারভাইজার তিনি গেলেন, ওনার খুব বেশি দরকার 3 দিনের ছুটির।
কয় দিনের ছুটি? কয় দিনের? 3 দিনের ছুটি। গেলেন চেয়ারম্যান স্যারের কাছে, 3 দিনের ছুটি দেন। সুপারভাইজার যদি চেয়ারম্যানের পছন্দের হয় তাহলে 3 দিনের ছুটি বরাবর, ঠিক কি না? সমসাময়িক একই গ্রেডের, একই বেতনের, একই স্যালারির আরও সুপারভাইজার আছে না? অনেকে 3 দিনের জন্য ছুটির জন্য গেলে মঞ্জুর হয় কয় দিন? কয় দিন? ব্যাপার আছে না? না, নিশ্চয়ই একটা ব্যাপার আছে। এখন মনে করেন একজনে খুব বেশি দরকার 3 দিনের ছুটির, এখন 1 দিনের ছুটি মঞ্জুর হয়েছে আর 2 দিন অ্যাবসেন্ট দিয়ে দিবে। 2 দিনের ছুটি মঞ্জুর হয় নাই। আরেকজনের সাথে দেখা যে স্যার ম্যানেজারকে বলতেছে যে আমার তো 3 দিনের ছুটি চাইছিলাম, বেশি দরকার, মা অসুস্থ, কি করব? 3 দিনের মধ্যে 1 দিন মঞ্জুর হয়েছে আর 2টা দিন তো দেয় নাই। এখন যিনি ম্যানেজার সে যদি এরকম বলে যে না তুমি স্যারকে আবার যাও একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বললে দেবে, বুঝিয়ে বললে দেবে। ম্যানেজার যিনি, উনি যদি সুপারভাইজার সম্পর্কে সেরকম ভালো ধারণা রাখেন, এই যদি আবার যাই বলে অবশ্যই তাকে 3 দিনের ছুটি, তবেই তো তাকে সেই প্রস্তাব দিবে। আর যদি সুপারভাইজারকে সে নিজেই দেখতে না পারে, ঠিক আছে তোমাকে 3 দিনের জায়গায় 1 দিন দিছে, এটাও বেশি, কি বলেন ঠিক কি না? এবার এটা হচ্ছে দুনিয়াবি কথা ভাই। এবার আরশের কথায় আসেন। মূসা আলাইহিস সালামের আকীদা দেখেন, মূসা আলাইহিস সালামও জানে এই নবীর মাকাম আল্লাহর কাছে কেমন। এই জন্য বলতেছেন আপনি যান একটু কমাইতে বলেন, যা দিছে সব তো নিয়ে চলে আসলেন, একটু গিয়ে বলেন কমানোর জন্য। নবী কমাতে গেলেন, আল্লাহ পাক ঠিক 5 ওয়াক্ত কমাইলেন। কয় ওয়াক্ত কমাইলেন? তাহলে মূসা আলাইহিস সালামের আকীদা কি? নবী গেলে আল্লাহ কমাবে, তা না হলে ইব্রাহিম আলাইহিস সালামকে পাড়ি দিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসছে, ঠিক কি না? বলতে পারতো কি না? মূসা আলাইহিস সালাম বলছেন আমার অভিজ্ঞতা আছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। রাসূল আকরাম বললেন ফালাম আজাল আরজি বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা আলাইহিস সালাম। এভাবে আমি একবার মূসা আলাইহিস সালামের কাছে, একবার আল্লাহর কাছে, আস্তে 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 9 বারে 5 ওয়াক্ত কমাইতে 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 45 বার আছে। কত? একটু জোরে বলেন। এবার যখন 5 ওয়াক্ত নিয়ে আসছেন, মূসা আলাইহিস সালাম বলে আপনার উম্মত সেটাও পারবে না, আপনার উম্মত সেটাও। নবী বলেন আমার আর যেতে লজ্জা লাগে। আল্লাহ বলেন হাবিব ইয়া মুহাম্মদ ইন্না গুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সালাতিন 10 ফাযালিকা খামসুনা সালা। হাবিব এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব 50 ওয়াক্ত। সওয়াব বরাবর, কাজ কমাই দিছি, বেতন ঠিক থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজ কি কমাই দিলাম, বেতন বরাবর থাকবে। আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ফজিলত। এখান থেকে একটা বর্ণনা এসেছে, মাঝে মাঝে আপনারা উলামা ইকরামদের মুখে শুনেন ওমান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ফাইন আমালাহা ফাইন আমিলাহা কুতিবাত লাহু 10। বলে কোনো ব্যক্তি যখন ভালো কাজ, নেক কাজের জন্য নিয়ত করেন, একটা সওয়াব লিখে দেওয়া হয়। যখন আমলটা করে ফেলেন 10টা সওয়াব লিখে। কেউ কোনো খারাপ কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, কোনো গুনাহ লেখা হয় না, করে ফেলার পর একটা গুনাহ লেখে। সওয়াব বেশি না গুনাহ বেশি? আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিক। সবাই বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পরের বার বললেন, নবী বললেন কদ রাজাতু ইলা রাব্বি হাত্তাস্তাহইয়াতু মিনহু। না না, আমি প্রভুর কাছে এতবার গেছি এবং আমি যতবার যাই ততবার আমার কথা রাখে, আমার এখন যেতে লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক সেই নবীর মেরাজে মুস্তাফার এই আলোচনা অন্তরে ধারণ করে নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আরও উঁচু আওয়াজে বলি। এবং সেই সাথে 3 পর্বের ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব এখানে ইতি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 2 পর্বের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে